আচ্ছা, আমরা করব লাভ ও ক্ষতির 5 নম্বর অঙ্ক দিয়ে তাহলে আজকে স্টার্ট হবে। লাভ ও ক্ষতির 5 কোশ্চেনটা পর ডাউট ক্লিয়ার করব, তারপরে আগাবো। ঠিক আছে, তবে আজকে এই চ্যাপ্টারটা শেষ হবে এটুকু কনফার্ম। টাকা 11-12টা জিনিস স্টার দিয়ে অঙ্ক করতে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ অঙ্ক আগের দিন আমি বুঝিয়েছিলাম, আবার বুঝাবো আজকে শেষে। আচ্ছা, এখানে কি বলেছে? আমরা করবো হচ্ছে 5 নম্বর অঙ্ক, যেখানে বলেছে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন হিসাব করতে হবে। কোশ্চেনটা ভালো করে পড়, ভালো করে পড়ে বুঝ। এখানে একটা ছবি 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, এই কথাটা বলা আছে। কত টাকায় কেনা হয়েছে, কত টাকায় বিক্রি করা হয়েছে কিচ্ছু বলা নেই, শুধু বলা আছে যে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। হলো, তারপরে বলা আছে যে না, যদি আরো 200 টাকায় উনি বিক্রি করতেন, ঠিক আছে, তাহলে উনি 5% লাভ করতেন। তো 5% লাভ মানে ক্রয় মূল্যের উপর 5% লাভ। এখানে দুটো রাশি খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে ক্রয় মূল্য, দুই হচ্ছে বিক্রয় মূল্য। এই দুটার উপরই সব গল্পগুলো তৈরি হয়েছে, ঠিক আছে আফসা। তা এখন এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্ষতি কখন হয়? ক্ষতি হয় যখন বিক্রয় মূল্য কম হয়, মানে কিনবো বেশি দামে, বিক্রি করবো কম দামে, ঠিক আছে, তখন হয়ে যাবে আমার ক্ষতি। আমি যদি বেশি দামে বিক্রি করতে না পারি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। আর যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি ক্রয় মূল্যের তুলনায়, তাহলে পরে আমার লাভ হবে। ঠিক আছে, একদম সিম্পল, সব থেকে সহজ ভাষায় বলতে গেলে। ঠিক আছে, প্রথমে বলা আছে 20% ক্ষতি হয়, 20% কে বলা হয় শতকরা ক্ষতি। তো এখানে লাভ ও ক্ষতির পাশাপাশি আরো কিছু টার্মিনোলজি আছে, আরো কিছু শব্দ আছে, আরো কিছু কথা আছে ম্যাথমেটিক্যাল, যে কথাগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে সুশান্ত, 20% ক্ষতি হয়েছে, কিন্তু কত টাকায় ক্রয় হয়েছে কত টাকায় বিক্রি হয়েছে বলা নাই। যখন এরকম অবস্থা হবে, ক্ষতির পরিমাণ দেওয়া আছে বা লাভের পরিমাণ দেওয়া আছে, কিন্তু ক্রয় বিক্রয় কোনোটাই দেওয়া নেই, তখন আমাদের স্টার্টিং এ ক্রয় মূল্যটাকে ধরতে হবে। কেন? কারণ এই 20% ক্ষতি বা কোনো পার্সেন্ট লাভ, এগুলো সব ক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে, এগুলো কখনো বিক্রয় মূল্যের উপর হয় না, বা বিক্রয় মূল্যের উপর হলে পরে ওটা গোলাপ উল্লেখ থাকবে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। ঠিক আছে, সো এখানে কোনো কিছু বলা নেই, তার মানে এটা ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে। হ্যাঁ, ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে, কথাটা ক্লিয়ার এটুকুন। ক্রয় মূল্যটাকে তাহলে আমাকে ধরে নিতে হবে। ক্রয় মূল্য ধরলে এই 20% ক্ষতির থেকে আমরা বিক্রয় মূল্যটাও বের করতে পারবো। তো আজকে আমি অঙ্কগুলো করছি, কিন্তু আজকে অঙ্কগুলো আমি অত লিখিয়ে করবো না, জাস্ট বোঝানোর মতন করে করবো। ঠিক আছে, যে অঙ্কগুলোতে অসুবিধা হচ্ছে, তা নাহলে আমরা এই আজকে আমাদের টার্গেট হচ্ছে সংক্ষিপ্ত শেষ করা। ঠিক আছে, মানে এর পরে বোঝো মনে হচ্ছে অঙ্ক আছে না, এই যে বসে দেখি 10.2 এর অঙ্কগুলো ধরা আজকে আমাদের টার্গেট হবে এটা, দেখি পারা যায় কিনা। তো কোশ্চেন, কারণ অনেকগুলো অঙ্ক করার আছে আমাদের আজকে। কোশ্চেন নাম্বার 5, আমি ধরলাম কি যে ক্রয় মূল্য x টাকা, ক্রয় মূল্য x টাকা ধরলাম। ঠিক আছে, এটা ধরা হলো x টাকা। এখন কি বলেছে যে 20% ক্ষতি হয়েছে। 20% ক্ষতি মানে যত দাম দেখতে পাচ্ছিস তার থেকে 20% কমে গেছে। তো কমা মানে বিয়োগ, তাহলে আমরা কি করব? বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে 20% কম হবে, তাহলে সেটা হবে ক্রয় মূল্য হচ্ছে এক্স মাইনাস এক্স এর 20%, তাহলে এক্স গুণ 20/100, এত টাকা। এখানে কাটাকাটি করতেও পারিস, নাও করতে পারিস, হরটাকে 100 রেখে দিতে পারিস। আমি হরটাকে 100 রাখাই প্রেফার করি, ক্যালকুলেশন করতে সুবিধা হয়। ঠিক আছে, হরে আমি 100 রাখলাম, উপরে হলো 100x মাইনাস 20x, এত টাকা। তার মানে কত হয়ে গেল? 80x/100, এত টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, বর্তমান বিক্রয় মূল্য। ঠিক আছে, কোশ্চেন বলেছে যে যদি উনি আরো 200 টাকায় জিনিসটা বিক্রি করতেন, আরো 200 টাকা যদি এক্সট্রা দিতেন, মানে বিক্রয় মূল্যে যদি আরো 200 টাকা, মানে ধরে নে এটা 500 টাকা, এটা হচ্ছে 400 টাকা, কিন্তু যদি এটা 400 না হয়ে 400 যোগ 200 মানে কত? 600 টাকা হতো, তাহলে উনি 5% লাভ করতেন। খেয়াল করে দেখ, 500 হইলে পরে 600 হয়ে যাচ্ছে, এটা লাভ হচ্ছে। তো ওরকমই একটা কথা বলা আছে যে যদি এটা কি হতো, এটা যদি উনি আরো 200 টাকা এক্সট্রা দামে, মানে যত টাকা এখানে হলো বিক্রয় মূল্য তার থেকে আরো 200 টাকা বেশি দামে যদি বিক্রি করতে পারতেন, তাহলে কত পার্সেন্ট লাভ করতেন? 5% লাভ। আবার এই প্রশ্নটা যে 5% লাভ যে বলা আছে, এটা কার উপর লাভ? ক্রয় মূল্যের উপর লাভ না বিক্রয় মূল্যের উপর লাভ?
ক্রয় মূল্যের উপর লাভ, কারণ কোনো কথা বলা নেই, তাহলে আমাকে ক্রয় মূল্যই ধরতে হবে। ঠিক আছে, তাহলে পরে আমরা আগে হিসাব করি যে যদি ক্রয় মূল্য তো আমরা এক্স ধরেছি, তো এক্স এর উপর 5% লাভ মানে কত টাকা হয় ওটা হিসাব করি। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যের উপর 5% লাভ মানে কত টাকা হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে এক্স যোগ কি বললাম আফসার, 5x/100, তাই তো? এত টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে দেখি, হরে 100 উপরে 100x যোগ 5x, এত টাকা। তার মানে 105x/100 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর 5% লাভ মানে 105x/100 এত টাকা। ঠিক আছে, এখন এটা হচ্ছে সেকেন্ড কেসে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। কোশ্চেনে কি বলছে যে বিক্রয় মূল্য, আগের যত বিক্রয় মূল্য ছিল বলে দিই কারা কারা বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসের বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের প্রথম কেসের বিক্রয় মূল্য, দুজনেই হচ্ছে বিক্রয় মূল্য। কোশ্চেনে কি বলছে যে যদি আগে যত বিক্রয় মূল্য ছিল, পুরানো বিক্রয় মূল্য মানে এটা, এর সাথে যদি আরো 200 টাকা যোগ করা হয় তবে সেটা 5% লাভে কনভার্ট হয়। তার মানে এই যে বিক্রয় মূল্য, হ্যাঁ একদম ঠিক, তাহলে এই যে আগের বিক্রয় মূল্য যোগ 200 ইজ ইকুয়াল টু নতুন বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে। ঠিক, একদম বিষয়। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখবো, প্রশ্ন অনুসারে 80x/100 যোগ 200, এটা ইকুয়াল টু 105x/100। ঠিক আছে জিৎ, হ্যালো, এটা বা 200 এটা ইকুয়াল টু 105x/100 মাইনাস 80x/100। এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, শুধুমাত্র ক্যালকুলেশন। তো কি করলাম, 80x/100 কে সাইড চেঞ্জ করালাম, 200টা একই সাইডে থেকে গেল। বা এটাকে হিসাব কর তোরা, বাদিকে আসলো 200 ইজ ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করে কত আসে দেখতো, 105x/100 মাইনাস 80x/100 করলে কত হয়? কত হচ্ছে? 25x/100, 20 না, 25x/100। ঠিক আছে, 25x/100, তার মানে 25 আর 100 কাটাকাটি যায়, 4 হয়। অর্থাৎ 200x ইকুয়ালস টু x/4, তার মানে x ইকুয়ালস টু 4,800 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। কোশ্চেনে কি চেয়েছে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ঘড়িটি কত টাকায় কিনেছিলেন, কিনেছিলেন মানে ক্রয় মূল্য 800 টাকা। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলোতে আমাদের কি করতে হয়, যখন ক্রয় মূল্য দেওয়া থাকবে না, বিক্রয় মূল্য দেওয়া থাকবে না, কিন্তু কত পার্সেন্টে লাভ বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে এটা বলা থাকবে, তখন আমাদেরকে ক্রয় মূল্য ধরে ব্যাপারটাকে এগোতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, অবশ্যই ক্রয় মূল্য ধরলে পরে আমরা বিক্রয় মূল্যগুলো পেয়ে যাচ্ছি, এই জন্য আমরা ক্রয় মূল্য ধরে এগোবো। কোশ্চেনে যদি বিক্রয় মূল্যের উল্লেখ থাকে তাহলে আর কি করব, তাহলে কোশ্চেন হচ্ছে যে কি কি দেওয়া আছে, বিক্রয় মূল্যের উল্লেখ আছে আর কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই ক্রয় মূল্য বের করে নিতে পারবো, তখন না ধরার দরকার হবে না। বুঝতে পারলি? বুঝতে পারলি কথাটা? যদি আমার ধরে নে দেওয়া আছে যে 100 টাকায় বিক্রি হয়, ঠিক আছে, অবশ্য ধরেও করতে পারিস, তাতে অসুবিধা নেই। 100 টাকায় বিক্রি হয় আর বলা আছে 100 টাকায় বিক্রি হয় 20% লাভ হয়। ঠিক আছে, কোনো একটা জিনিস 100 টাকাতে বিক্রি করে 20% লাভ হয়েছে, তাহলে আমরা খুব সহজেই ক্রয় মূল্যটাকে বের করে নিতে পারবো। ক্রয় মূল্য কত হবে, তুই যদি এক্স ধরে করতে যাস তাহলে তার নিয়ম হবে এরকম যে এক্স প্লাস, এক্স হচ্ছে ক্রয় মূল্য, এক্স প্লাস 20x/100 এটা ইকুয়ালস টু 100। ঠিক আছে, কারণ কোশ্চেনে বলা আছে 20% লাভ হয়েছে, 20% লাভ মানে ক্রয় মূল্যের উপর 20% লাভ, এই জন্য ক্রয় মূল্য যদি এক্স হয়, এক্স যোগ এক্স এর 20% মানে 20x/100 হইলো, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এখান থেকে সমীকরণ পাচ্ছ, এখান থেকে এক্স এর মান পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এই তো। আচ্ছা, অথবা আরেকটা আছে উপায়, সেটা হচ্ছে যে
কত পার্সেন্ট লাভ বলেছি? 20% লাভ হয়েছে না? তার মানে এটাকে এইভাবে করতে পারো যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হয়েছে। উল্টা ভাবে বলতে গেলে 120 টাকা যদি ক্রয় মূল্য হয়, সরি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। মানে ঐকিক নিয়ম, ত্রৈরাশিক, তাই না? ওই নিয়মেও করা যায়। 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর বলছি যে আমরা যদি এক্স না ধরতে চাই, এটা হচ্ছে এক্স না ধরে করতে হইলে, ঠিক আছে? আমি যদি এক্স ধরে করতে চাই তাহলে তো দেখলি কি করতে হইলো। এক্স যদি না ধরার ইচ্ছা থাকে তাহলেও করা যায়। কি করে? মানে আমাদের বলা আছে 20% লাভ হয়েছে আর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? তো 20% লাভ মানে তখন এটাকে 100 সাপেক্ষে আলোচনা করব। পার্সেন্টেজ সবসময় 100 সাপেক্ষে আলোচনা হয়। তাহলে 20% লাভ মানে কি? 100 টাকা যদি কেনা দাম হইতো, বেচা দাম হইতো হচ্ছে 120 টাকা। ওইটাকে উল্টা ভাবে বলবো, 120 টাকা বেচা দাম হইলে কেনা দাম ছিল 100 টাকা, আমাদের বেচা দামই বলছে 100 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে দেখবো যে 100 টাকায় কত হয়। তাহলে 1 টাকা যদি বেচা দাম হয়, কেনা দাম কত হবে? অবশ্যই কম হবে। কম হলে পরে কত কি করি আমরা? ভাগ। তাহলে কত লিখবো? 100 ভাগ 120, এত টাকা। ঠিক আছে রবি? আর যদি 100 টাকা কেনা দাম হয়, কারণ কোশ্চেনে বলা ছিল 100 টাকা যদি বেচা দাম হয়, আমাদের কোশ্চেনে বলা ছিল 100 টাকাই বেচা দাম, মানে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা যদি বেচা দাম বা বিক্রয় মূল্য হয়, তাহলে পরে ক্রয় মূল্যটা একটু বেশি হবে। বেশি মানে গুণ। তাহলে এখানে কাটাকাটি করার পরে যে অ্যান্সারটা আসবে মানে 1000 ডিভাইডেড বাই 12, যত টাকা হয় তত টাকা। কথাটা ক্লিয়ার? তাহলে এইভাবে যদি করিস তাহলে এক্স ধরার প্রয়োজন নেই, আর ওইভাবে যদি করিস তাহলে এক্স ধরে করতে পারিস, যেটা ইচ্ছা। ঠিক আছে? যার যেটা সুবিধা। হলো? তোর কি মনে হয়, তুই কোনটা করবি? এটা করবি? করিস। হলো? তাহলে 5 হয়ে গেল। 6 তুই বলছি অসুবিধা। 6 কি বলেছে? যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকায় ক্ষতি হয়। হিসেব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। এখানে একটা ঘড়ির কথা বলা হয়েছে। কি বলা আছে? যে ঘড়িটা 370 টাকায় বিক্রি করলে তার যত টাকা লাভ হচ্ছে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকাই ক্ষতি হচ্ছে। এখানে শুধু লাভ আর ক্ষতির ব্যাপারে বলা আছে সুশান্ত, কোনো শতকরা লাভের গল্প নেই। ভালো একদিক থেকে। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে ঘড়িটার ক্রয় মূল্য চাওয়া হয়েছে। কি করে করি অভিক অঙ্কটা? তাহলে ঘড়িটার ক্রয় মূল্য দেখ, সবকিছু ওই ক্রয় মূল্যের উপর নির্ভর করে হয়। তাই ক্রয় মূল্য এক্স ধরা হচ্ছে। হলো? তারপরে না না, ভুল 370 টাকায় বিক্রি করলে ওর যত টাকা লাভ হয়, কথাটা হচ্ছে এটা। লাভ কত এটা বলা নাই, কিন্তু বলা আছে 370 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো 370 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে তার যত টাকা লাভ হয়, ধরে নে তুই একটা পেন কিনলি, সেই পেনটা তুই 10 টাকায় বিক্রি করলে তোর যত টাকা লাভ হয়, 8 টাকায় বিক্রি করলে তো তত টাকাই ক্ষতি হয়। তাহলে পেনটার ক্রয় মূল্য কত ছিল? কথাটা বুঝতে পারলি? তাহলে সোজা হিসাব। তাহলে একটা পেন আছে, সেটাকে তুই 10 টাকায় বিক্রি করলে তো যত লাভ হচ্ছে। এখন তুই ভাব না, লাভের সূত্রটা কি ছিল? লাভ বা প্রফিট, এর ফর্মুলা কি ছিল? সুশান্ত, ফর্মুলা কি ছিল লাভের? উল্টাটা বললি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি সমান সমান হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কারণ ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্যটা ছোট হয়, কম দামে বিক্রি করতে পারি। যত দামে কিনছিলাম তত দামে বিক্রি করতে পারিনি, তার জন্যই ক্ষতি বলা হচ্ছে, তাই না? তুই ভাব না যে তোর কাছে একটা পেন আছে, সেই পেনটাই, যে পেনটা, এই পেনটা তুই 2 টাকা দিয়ে কিনছিলিস, কিন্তু ওই পেনটা তুই আমাকে বিক্রি করবি। ঠিক আছে? আর ধরে নিচ্ছি পেনটার মধ্যে কালি আছে। আচ্ছা, তো এখন পেনটাকে তুই যদি আমাকে বিক্রি করিস, তুই আমাকে বিক্রি করলি 1 টাকায়, কত দিয়ে কিনছিলিস? বিক্রি করলি কত টাকায়? তোর কি মনে হয়, তুই প্রফিট করলি না লস করলি? তাহলে লসের ক্ষেত্রে কি হয়? বিক্রয়টা কম হয়, ক্রয়টা বেশি হয়, এই জন্য ক্রয় মাইনাস বিক্রয়। আর লাভের ক্ষেত্রে ঠিক তার উল্টা, তুই 2 টাকায় পেনটা কিনছিলিস, আমাকে 10 টাকায় বিক্রি করলি পেনটা, তাহলে কি হইলো? লাভ হলো। মুখে হাসি দেখছিস? ঠিক আছে? আচ্ছা, মানে প্রফিট শুনলে সবাই লাভ, সবাই খুশি। ঠিক আছে? তো ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা, বিক্রয় মূল্য কত?
আচ্ছা, বিক্রয় মূল্য এখানে দুটো দেওয়া আছে। বিক্রয় মূল্য কত কত দেওয়া আছে? 370 টাকা একটা, আরেকটা কি দেওয়া আছে? 210 টাকা দেওয়া আছে। ঠিক আছে দেবজিৎ, বিক্রয় মূল্য দুটো দেওয়া আছে। ঠিক আছে জিৎ, প্রথমে বলেছে যে 370 টাকায় যত টাকা লাভ হয়। 370 টাকায় কত টাকা লাভ হয় জিৎ? 370 টাকায় কত টাকা লাভ হয় আমি কি করে পাবো? 370 মাইনাস এক্স, তাহলে 370 মাইনাস এক্স করলাম। বলেছে এটা যত হবে, হ্যাঁ, ইকুয়ালস টু 210 টাকা বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়, এক্স মাইনাস 210। তাহলে এই সমীকরণ তৈরি হয়ে গেল, এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো, ব্যাস। তাহলে 370 মাইনাস 210 সমান সমান এক্স প্লাস এক্স। অতএব এখানে দেখ কত যাচ্ছে, 160 ইকুয়াল টু 2x, তার মানে এক্স এর মান কত? 80 টাকা। বুঝলি জিৎ? আমি তো এইভাবে বুঝাচ্ছি না, এতগুলো অঙ্ক আছে, তোরা দেখ এত দায়িত্ব দিয়েছিস। কোথায় রে? ও এখানে প্লাস হচ্ছে, আমারই বলেছে প্লাস হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 580। 580-কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, তাহলে 290 হয়। ঠিকই, আমি ওখানে ভুল করে বিয়োগ করে দিয়েছিলাম। ঠিক আছে, 290 টাকা হচ্ছে পেনটার ক্রয় মূল্য। 6 নম্বর অঙ্ক হয়ে গেল। দেবজিৎ, একটু লেখালেখির কাজ করতে হবে, আর দরকার হলে তুই লিখে নিয়ে এসে আমাকে দেখাতে পারিস। তুই বাড়ি থেকে নিজে অঙ্কটা লিখে নিয়ে এসে আমাকে দেখাতে পারিস, আমি কারেকশন করে দেবো। হ্যাঁ, তা নাহলে আমাদের এখানে এতগুলো অঙ্ক, এই এক্সারসাইজটা আজকে শেষই হবে না। ঠিক আছে, আমাদেরকে আজকে এই এক্সারসাইজটা সামহাও শেষ করতেই হবে। হলো 6। 6-এর পরে কত নম্বর অঙ্ক অসুবিধা ছিল? 8-এ। আমার বন্ধু, আচ্ছা অনেকে লিখছে, লিখে নিক আগে। এখানে বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখে লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। আচ্ছা, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যে কি বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করি। আচ্ছা, কোয়েশ্চেনে আবার একই একই জিনিস, যে এখানে একটা গল্পের বই, একটা বই কেনা হয়েছে। আমরা তো জানি যে বই যখন আমরা কিনতে যাই তখন আমাদেরকে ডিসকাউন্ট দেয়। তো যত লেখা ছিল বইটার উপর, ধরে নে একটা বইয়ের উপর 100 টাকা লেখা ছিল, 100 টাকা লেখা ছিল, কিন্তু যে বইটা কিনেছে সে হচ্ছে 25% ছাড়ে কিনেছে। তার মানে 75 টাকায় বইটা কিনছে। 100 থেকে 25% ছাড় দিলে পরে 75 টাকা হয়। তাহলে 75 টাকায় সে বইটা কিনছে, কিন্তু তারপরে কি করলো, ও ওই বইটাকে 100 টাকাতেই বিক্রি করলো। তো তখন ও কত টাকা লাভ বা ক্ষতি, মানে লাভ করলো আর কি। ঠিক আছে, কত পার্সেন্ট লাভ করলো, শতকরা লাভটা চাইছে না, শতকরা কতটা লাভ করবে। তাহলে এখানে কার উপর, এখানে আচ্ছা এখন তাহলে প্রশ্ন উঠবে কৃষাণু, যে কার উপর 25% ছাড় পেলো? কার উপর 25% ছাড় পেলো? ভুল, এখানে ছাড়টা পেয়েছে ধার্য মূল্যের উপর। আমরা জানি যে আগের দিন আমরা দেখেছি যে এখানে আরো কিছু শব্দ আসে, তার মধ্যে ধার্য মূল্য বা উৎপাদন মূল্য এরকম কিছু কথা আসে। তো ধার্য মূল্য মানে হচ্ছে কোনো কিছুর উপর লেখা যে দাম। যেমন ধরে নে এই যে মোবাইলটা যখন আমরা কিনেছি, তখন মোবাইলটার যে বাক্সটার উপর এমআরপি বলে একটা কথা লেখা থাকে, এমআরপি। তো যে কোনো জিনিস কিনতে যা, ঠিক আছে, যে কোনো দোকান থেকে কোনো কিছু কিনতে যা, কোনো শপিং মল থেকে কোনো কিছু কিনতে যা, দেখবি এমআরপি বলে কথা লেখা আছে। এমআরপির পুরো নাম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ঠিক আছে, মানে সর্বোচ্চ বিক্রয় মূল্য। তোমাকে কোম্পানি একটা জিনিস দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমাকে একটা কোম্পানি বস্তু দিয়েছে, সেই বস্তুটাকে তুমি কোম্পানির থেকে নির্দিষ্ট একটা দামে কিনেছো। ধরে নে একটা জিনিসকে তুই 100 টাকায় কিনছিস, এখন কেন এমআরপি, ঠিক আছে, এটাও জানতে হবে। 100 টাকায় তুই একটা জিনিস কিনেছিস, ঠিক আছে, একটা কোম্পানির থেকে, আর কোম্পানি কি বললো তুমি এটাকে বিক্রি করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে এই জিনিসটাকে বিক্রি করে দিতে পারো। কিন্তু ধরে নে ওই যে ব্যবসায়ী যে 100 টাকায় জিনিসটা কিনলো, সে 100 টাকায় কিনে জিনিসটাকে 2000 টাকা দামে বিক্রি করতেছে, ঠিক আছে, তো বা দামে বিক্রি করার চেষ্টা করতেছে। ধরে নে একটা, কি বলি, 100 টাকায় কি পাওয়া যায়, তো ধরে নে একটা জামা,
জামা একটা দোকানদার 100 টাকায় কিনছে, কিন্তু সে 2000 টাকা চাপাই দিছে তার উপর, যে আমি 2000 টাকায় জিনিসটা বিক্রি করবো, ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো এখন 2000 টাকা যদি সে দাম দেয়, এটা তো এমন একটা দাম বসালো 100 টাকার জামার উপর, যে দামটা লোকেরা সহজেই বুঝে যাবে যে এর দাম 2000 টাকা হতেই পারে না। কারণ দেখ, আমাদের তো একটা অনুমানও আছে। আজকে আমরা যখন জামা কাপড় কিনতে যাই, তখন জামা কাপড় ধরেও আমরা বুঝতে পারি যে এটা কতটা ভালো জামা বা কতটা খারাপ জামা, ঠিক আছে? ওইটা এক্স্যাক্টলি, যে জিনিসের কোয়ালিটি আমরা বুঝতে পারি। এখন আমরা দেখেই বুঝতে পারবো যে এই জিনিসটার দাম কিরকম। তো কোশ্চেন হচ্ছে, যখন 2000 টাকা দাম চাপালো ওরকম একটা জিনিসের উপর, 100 টাকার জিনিসের উপর, 100 টাকার জিনিস মানে 100 টাকার মতনই হবে জিনিসটা। কারণ ওটার উপর যখন 2000 টাকা দাম চাপালো, ওই জামাটা কি সহজে বিক্রি হবে? হবে না। ওই জামাটা বিক্রি হতে হতে প্রচুর সময় লাগবে, অথবা বিক্রি হবে না, দুটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। তাতে কার লস হচ্ছে? তাতে কিন্তু কোম্পানির একটা লস হচ্ছে, যে কোম্পানি ওই জামাটা বানিয়েছে। উদাহরণস্বরূপ ধরে নে, এই ধরে নে রেমন্ড। রেমন্ড 100 টাকাকে জামা, রেমন্ডের নাম তো সবাই শুনছিস। তো রেমন্ড 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 হচ্ছে ওই স্যুট প্যান্ট কোট প্যান্ট বানায় যে, তার কোম্পানি, ঠিক আছে? রেমন্ড অনেক কিছুই বানায়, তার মধ্যে একটা। তো এখন রেমন্ড ধরে নে 100 টাকাকে জামা বানিয়েছে, দোকানদার কি করলো, ওই জামাটা কোম্পানির কাছ থেকে 100 টাকায় কিনলো, 2000 টাকা বিক্রি করার চেষ্টা করছে, বিক্রি হচ্ছে না। যেই জায়গায় বিক্রি হচ্ছে সেই জায়গায় এখন কেউ তো জানে না যে দোকানদার ওইটাকে 2000 টাকায় দামে বিক্রি করতেছে। সবাই ভাববে যে রেমন্ডই 2000 টাকায় চাপাচ্ছে ওর উপর, কথাটা বুঝতে পারছি, রেমন্ড কোম্পানি চাপাচ্ছে। তখন সবাই মিলে আর কি কি করছে, যে না, রেমন্ডকে আমি কিনবো না, রেমন্ড কোম্পানিকে আমি কিনবো না, রেমন্ড কোম্পানি কোনো জামা কাপড় আমি কিনবো না। এতে কার লস হচ্ছে? এতে রেমন্ড কোম্পানির লস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য রেমন্ড কোম্পানি কি করলো, যে 100 টাকায় যে জামাটা কিনছে তার উপর একটা রেস্ট্রিকশন চাপিয়ে দিল দোকানদারের উপর, যে তুমি এই জামাটাকে ম্যাক্সিমাম 300 টাকা বিক্রি করতে পারবে, তার উপরে এক দামেও তুমি বিক্রি করতে পারবে না। তো তুমি আমার কাছ থেকে কিনছো 100 টাকায়, এখন তুমি ওটাকে ম্যাক্সিমাম 300 টাকা বিক্রি করতে পারবা। এখন তুমি 100 থেকে 300-র মধ্যে তুমি যে কোনো রেঞ্জে বিক্রি করতে পারো, মানে তুমি 300 টাকার উপরে যেতে পারবে না, কিন্তু তুমি 300 টাকাতে বিক্রি করতে পারো, 290 টাকাতে বিক্রি করতে পারো, 280 টাকাতে বিক্রি করতে পারো। এভাবে 100 টাকার উপরে যে কোনো দাম, আর 300 টাকার মধ্যে যে কোনো দামে তুমি বিক্রি করতে পারো। এই যে 300 টাকা, 300 টাকা অবধি যে কোনো দামে বিক্রি করা হচ্ছে, এই 300 টাকাকেই বলা হবে ধার্য মূল্য, ঠিক আছে, এমআরপি, ঠিক আছে? এই 300 টাকাকেই বলা হবে ধার্য মূল্য, কথাটা ক্লিয়ার? কিন্তু ধার্য মূল্য মানে কি বিক্রয় মূল্য? না, কারণ এমআরপি যেটা লেখা থাকে 300 টাকা, তো দোকানদার কি করেছিল, ওটা 100 টাকায় কিনেছিল, তার মানে কি, ও যদি 300 টাকায় বিক্রি করে তাহলে পরে ওর লাভ হচ্ছে, ও যদি 150 টাকায় বিক্রি করে তাহলেও ওর লাভ হচ্ছে, ও যদি 200 টাকা বিক্রি করে তাহলেও ওর লাভ হচ্ছে। তার মানে কি, এই যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আর কেনা দাম, এদের মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে যে কোনো দামে বিক্রি করলেও লাভ হচ্ছে, কথাটা ক্লিয়ার? তো দোকানদার কি করবে, এই যে ম্যাক্সিমাম রিটেল প্রাইসের উপর কিছু পার্সেন্টেজ চাপিয়ে দেবে, যে এত পার্সেন্টেজ আমি তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো। 300 টাকার উপর আমি 25% তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো। 300 টাকা 25% হয়ে যায় কত হয় রে? 300 টাকা 25%, 3×25 = 75। তাহলে 300 টাকার উপর আমি 75 টাকা ডিসকাউন্ট দিতে পারবো। 75 টাকা মাইনাস করলে কত হয়? 225 টাকা। 225 টাকা অবধি আমি তোমাকে বিক্রি করতে পারবো জিনিসটা, ঠিক আছে? তো 225 টাকা বিক্রি করে দিল, কথাটা ক্লিয়ার? 225 টাকায় জামাটা বিক্রি করে দিল, দোকানদারের লাভ 125 টাকা, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? এইভাবে ব্যবসা চলে, বুঝতে পারলাম জিনিসটা? তাহলে এইভাবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা ধার্য মূল্য এর হিসাবটা হয়। ধার্য মূল্য ব্যাপারটা ক্লিয়ার হলো কি? আরো ক্লিয়ার হবে। এখন কোশ্চেনে এরকমই ধার্য মূল্য বলা নেই, এই কোশ্চেনে ধার্য মূল্য বলা নেই, বলা আছে ধার্য মূল্যের উপর 25% ছাড় দেওয়া হয়েছে। তাহলে কত টাকা ধার্য মূল্য ছিল এটা জানতে লাগবে, তা নাহলে 25% ছাড় দিতে পারবো না, কথাটা ক্লিয়ার? তাহলে আমাকে ধার্য মূল্যকে এক্স ধরতে হবে। কোশ্চেনের শেষে আমাদের কাছে কি চাওয়া হয়েছে? এই কোশ্চেনটা শেষে আমাদের কাছে কি চাওয়া হয়েছে? সে শতকরা কত লাভ করবে, ঠিক আছে? এখন ধার্য মূল্যের উপর 25% ছাড়ে সে জিনিসটা কিনেছে, তাহলে আমরা এক্স এর মান শুরুতে দেখি কত হয়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এখানে কোশ্চেন নাম্বার কত? এটা 8 না? আমি ধরছি ধার্য মূল্য এক্স টাকা। আচ্ছা, একটা জিনিস বল, যে ধার্য মূল্যের উপর 25% ছাড়ে ওই বন্ধুটা বইটা কিনলো, ঠিক আছে? তাহলে এই যে 25% ছাড় দিব মানে কি করব? মাইনাস করব। হ্যাঁ বল। তাহলে এক্স মাইনাস এক্স গুণ 25 বা 25x/100, তাই তো? তার মানে এটা হয়ে যাচ্ছে 75x/100, এত টাকা। কোশ্চেন হচ্ছে এটা কি?
ভুল, এটা হচ্ছে ক্রয় মূল্য। ধার্য মূল্যের উপর যত টাকা ডিসকাউন্ট দেওয়া হলো সে ডিসকাউন্ট দিয়ে জিনিসটা কেনা হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। বুঝতে পারলি ব্যবসা? দাঁড়া, এখনো বিক্রয় মূল্যে আসিনি। হ্যাঁ হ্যাঁ, আগে আগে তো বন্ধুটা কিনবে বইটা, তাই না? তারপরে তো বিক্রি করবে। কথা বুঝতে পারলি? না কিনে তো বিক্রি করতে পারবে না। যেটা ও কিনেই নেই ওটাকে বিক্রি করবে কি করে? ঠিক আছে, আগে তো ওকে কিনতে হবে। তো আগে এখন ও কিনলো জিনিসটা, এখন ওকে বিক্রি করতে হবে। বিক্রি কত টাকায় করবে? যেটা ধার্য মূল্য ছিল তত টাকাতেই। তার মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে এক্স টাকা। আমাদের কাছে শতকরা লাভ চাওয়া হয়েছে, শতকরা কত টাকা লাভ হবে, শতকরা কত পার্সেন্ট লাভ হবে। তাহলে কোশ্চেন হচ্ছে লাভ কত, ফার্স্টে আমাকে লাভ বের করতে হবে। বিক্রয় মূল্য এক্স টাকা। বিক্রয় মূল্য এক্স টাকা কেন? কারণ কোশ্চেনে বলা ছিল বিক্রয় মূল্য, ধার্য মূল্যতেই বিক্রি করা হচ্ছে, তার মানে ধার্য মূল্যই হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এই জন্য আমি বিক্রয় মূল্যের জায়গায় এক্স টাকা লিখলাম। হ্যাঁ করা যেত, কিন্তু আমি ভেঙে ভেঙে করছি বোঝার সুবিধার জন্য। লাভ, লাভ কত টাকা হচ্ছে? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মানে এক্স মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 75x বাই 100, তার মানে 25x বাই 100, এত টাকা, এত টাকা লাভ হলো। ঠিক আছে দেবজিৎ, রবিক ঠিক আছে। কোশ্চেন হচ্ছে এই যে টাকাটা লাভ হলো, এই টাকাটা কত টাকার উপর লাভ হলো, কত টাকার উপর এই টাকাটা লাভ হলো? কি জানো, কত টাকার উপর এই টাকাটা লাভ হলো? একদম, লাভ হলো সবসময় ক্রয় মূল্যের উপর। লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর, আর ক্রয় মূল্য কত ছিল? 75x বাই 100, তার মানে শতকরা লাভ কত? তার জন্য আমার শতকরা লাভের সূত্র লাগবে। শতকরা লাভের সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। লাভ, লাভ হচ্ছে আমাদের 25x বাই 100, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 75x বাই 100 গুণ 100। দেখ এটুকুনে কারো কোনো অসুবিধা আছে কিনা, থাকলে বল। আচ্ছা, আজকে তুই প্রথম করছিস এই অঙ্কগুলো, কোনো ডাউট আছে? এই অঙ্কটা ডাউট হচ্ছে তোর? নাই। জিতের কোনো অসুবিধা এত দূরে? কোনটা কিভাবে হলো? বাকিদের কারো কিছু, তোদের সকলের? ওকে, এখন কাটাকাটি করা যাক। 33 1 না, তাহলে এখানে দেখ এক্স আর এক্স কাটে, 100 আর 100 কাটে, 25 বাই 75 থাকলো ইন্টু 100, 25 আর 75 কাটে 3 25 75 উপরে 1, তার মানে 100 বাই 3, 100 বাই 3 মানে 33 1/3%। উপরে সোমবার হলো। চলো তাহলে নেক্সট প্রবলেম, এটা বোঝা গেছে তো? নেক্সট প্রবলেম স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার কত? 9 না? নিয়ম হচ্ছে তো অঙ্ক। প্রত্যেকটা ক্লাসে একটা নিয়ামত চাচার অঙ্ক থাকবেই, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে, জানি না এত ফেভারিট কেন নিয়ামত চাচা মধ্যশিক্ষা পর্ষদের, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ক্লাসে নিয়ামত চাচার একটা অঙ্ক কম্পালসারি। তো এখানে কি বলছে, আগের দিন কিন্তু আফসার চাচাও পেয়েছিলাম আমরা। হ্যাঁ 14 নম্বর করে পড়ছি। হ্যাঁ আফসার চাচা, আমরা ওইটাকে আফসার চাচা তো চল, নিয়ামত চাচা কি বলছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা ধরে 150টি ডিম কিনেছেন, ঠিক আছে? বুঝাচ্ছি, মানে এক একটা ডিম 5 টাকা করে, এইভাবে টোটাল 150টা ডিম কিনেছেন, ঠিক আছে? আচ্ছা,
কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা, মানে 8টার সাথে কয়টা, 15টা ডিমকেই ব্যবহার করতে পারবে না, 15টা ডিমকে আর কিছু করার নেই, নষ্ট হয়ে গেছে ওগুলো। প্রতিটি ডিম 6 টাকা করে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কোশ্চেনটা খুব সহজ, ঠিক আছে। আমাদের শুধুমাত্র বুঝতে হবে যে এক একটা ডিম কত টাকায় কেনা হয়েছে আর টোটাল কয়টা ডিম কেনা হয়েছে। তাহলে কি কোশ্চেন পড়, ভালো করে পড়ে আমাকে বল, যারা করিসনি, কিষাণু তো করা হয়ে গেছে, এটা কিষাণুর কাছে আমি পড়ে আসছি, বাকিরা পড়ে বল যে কয়টা ডিম কেনা হয়েছে এবং কত টাকা করে, এক একটা ডিম কত টাকায় কেনা হয়েছে, তাহলে টোটাল কত টাকা হয়। অভিক, কোশ্চেনটা হচ্ছে, আরে বল। কত টাকা দরে মানে হচ্ছে 5 টাকা দরে, মানে হচ্ছে এক একটা ডিম 5 টাকায়। তাহলে কোশ্চেন হচ্ছে টোটাল কত টাকায় কেনা হলো ডিমগুলো। তো 750 হচ্ছে কেনা দাম, ঠিক আছে সুশান্ত, 750 হচ্ছে কেনা দাম। তাহলে ডিম দর আর দাম, ডিম হচ্ছে 150টা, দর হচ্ছে 5 টাকা পার পিস, হলো 5 টাকা পার পিস, মানে এক একটা পিস, মানে এক একটা ডিম 5 টাকায় বিক্রি কেনা হয়েছে, এরকম 150টা ডিম কেনা হয়েছে, মানে টোটাল কত টাকা দাম পড়ছে, 5 × 150 ইজ ইকুয়াল টু 750 টাকা, হলো, বোঝা গেছে দূর। কিন্তু রাফলি বোঝাচ্ছি, ঠিক আছে। এরপরে ডিম বিক্রি করতে হবে, জিৎ, এরপরে ডিম বিক্রি করতে হবে। সুশান্ত, কয়টা ডিম নষ্ট হয়েছে, 15টা ডিম যদি নষ্ট হয় তাহলে 150টা ডিম ছিল, তার থেকে 15টা ডিম মাইনাস করে দিলাম, কয়টা ডিম হয়, 135টা ডিম। এতগুলো ডিমকে কত টাকায় বিক্রি করা হচ্ছে আফসা, 6 টাকা পার পিস, 6 টাকা পার পিস, মোট কত টাকা হয়, 6 × 135 ইকুয়াল টু 810 টাকা। তাহলে এটা হচ্ছে কেনা, এটা হচ্ছে কেনার ক্ষেত্রে গল্প, এটা হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে গল্প, এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে বিক্রি করা দাম, ঠিক আছে দেবজিৎ, দেখতে পাচ্ছিস তো, এটা হচ্ছে কেনা দাম, এটা বিক্রি করা দাম। লাভ হইলো না ক্ষতি হইলো, লাভ হইলো, কত শতকরা লাভ বের করতে বলছে, তাহলে শতকরা লাভ কিষাণু বলছিল একেবারে করতে, শতকরা লাভ আমরা বের করবো, শতকরা লাভ কি করে বের করবো, 810 মাইনাস 750 বাই 750 ইন্টু 100, তার মানে 60/750 ইন্টু 100 কত হয়, কত, 8%। তাহলে উত্তর হচ্ছে 8%। বল, প্রশ্ন আছে এটাতে, যে জায়গায় প্রশ্ন আছে জিজ্ঞেস কর। এটা হচ্ছে কেনার ক্ষেত্রে গল্প গেল, এটা হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে গল্প গেল, আমরা শতকরা লাভ বের করলাম। শতকরা লাভ কি, এর ফর্মুলা কি ছিল জিৎ, শতকরা লাভের সূত্র, না না, ক্রয় মূল্য বাই বিক্রয়, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য। তো লাভের ফর্মুলা কি ছিল, লাভের ফর্মুলা, বারবার এই ভুলটা কেন করছিস, লাভ না তো, হ্যাঁ বিক্রি তো বেশি হবে, তাহলে বিক্রয় মূল্য কত ছিল, 810, ক্রয় মূল্য কত ছিল, তাহলে বিক্রয় মাইনাস ক্রয়, লাভ হইলো, ডিভাইডেড বাই ফর্মুলাটা কি ছিল, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল, 750 গুণ 100, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে অঙ্কটা কি হলো, একবার রিভিশন দেওয়া যাক। হ্যাঁ দেবজিৎ, আমাদের রিভিশন দেওয়া হবে। দেবজিৎ, দেবজিৎ একটু গল্পটা নিজের মতন করে বল, যে কটা ডিম ছিল, কেনা হয়েছিল 150 ডিম, কত টাকা দরে কেনা হয়েছিল, 5 টাকা দর, মানে কি একটা ডিমের দাম 5 টাকা, তাহলে টোটাল কত টাকা হচ্ছে কি করে পাবো, গুণ করলাম, 750 টাকা আসলো, ঠিক আছে। এরপরে বিক্রি করব, বিক্রি করার সময় কয়টা ডিম বিক্রি করা হচ্ছে, কেন 135 হলো, 15টা ডিম নষ্ট হয়েছে, তাহলে 15টা ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে পরে 150 মাইনাস 15 135টা ডিম বিক্রি করা হবে, কত টাকা দরে বিক্রি করা হবে, 6 টাকা দরে, তাহলে কত টাকা হবে কি করে পাবো, 6 × 135 আগের মতো 810। তারপরে আমাদের বলেছে শতকরা লাভ বের করতে, শতকরা লাভের ফর্মুলা কি ছিল, ক্রয় মূল্য ইন্টু 100, লাভ কি করে বের করে, লাভ কি করে বের করে, প্রফিট কি করে বের করে, তাহলে বিক্রয় মূল্য 810, ক্রয় মূল্য 750 বাই
ক্রয় মূল্য গুণ 100 ইজ ইকুয়াল টু 8%। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না অভিক? তাহলে এটা হয়ে গেল কত নম্বর? নিয়ামক চর্চার অঙ্ক 9 নম্বর। 10 নম্বর অঙ্ক কি বলছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। আবার বলছি, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে আসিফ চাচা একটা খেলনা বিক্রি করলেন 5%-এ। তাহলে অভিক কোশ্চেন হচ্ছে 5%টা কার উপর বিক্রি করলেন, ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? তাহলে এরকম কিছু আমাকে কি করা উচিত? ক্রয় মূল্যকে ধরে নেওয়া উচিত। তাহলে আমরা ধরছি এটা হচ্ছে কত নম্বর? 10 নম্বর অঙ্ক। এরকম কিছু আমরা ধরবো হচ্ছে ক্রয় মূল্য কত টাকা? x টাকা হচ্ছে ক্রয় মূল্য। হলো 5% লাভে বিক্রি করলেন, তাহলে আফসা বিক্রয় মূল্য কি করে পাবো? গুড, এত টাকা। তার মানে কত হয়ে যাচ্ছে? 105x/100, এত টাকা। বুঝে নাও এইটুকু আগে। কোশ্চেনে বলেছে যে ফার্স্ট লাইনটা পড়েছিস? কোশ্চেনটা পড়া হয়েছে? কোশ্চেনটা একটু ভালো করে পড়, তাহলে বুঝতে পারবি। বলা আছে যে একটা খেলনা বিক্রি করা হচ্ছে 5% লাভে। 5% লাভ মানে ক্রয় মূল্যের উপর 5% লাভে একটা খেলনা বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি বলছে? খেলনাটার ক্রয় মূল্য যদি 20% কম হতো, মানে ক্রয় মূল্য যত ধরা হয়েছে তার থেকে যদি 20% কম ক্রয় মূল্য হতো, তাহলে পরে এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আফসার বা আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে আসিফ চাচার 10%টা প্রফিট হতো তখন। ঠিক আছে, তার মানে খেলনার দামও কমাতে হবে, খেলনার দাম মানে খেলনার ক্রয় মূল্যও কমাতে হবে, খেলনার বিক্রয় মূল্যও কমাতে হবে, কিন্তু তা সত্ত্বেও প্রফিট হয়ে যাবে 10%। ঠিক আছে, তো কোশ্চেনে বলেছে যে খেলনার কোথায় গেল? কোশ্চেনে বলেছে খেলনার ক্রয় মূল্য কত ছিল। ওকে, তাহলে আমরা ধরলাম ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 105x/100 টাকা হলো। কোশ্চেনে কি বলেছেন? যে ক্রয় মূল্য যদি কি হতো সেকেন্ড কেস এখন আমরা শুরু করব। এটা হচ্ছে ফার্স্টে ধরা হলো এটুকু। এরপর কি বলেছে? ক্রয় মূল্য কত কমাতে বলেছে কোশ্চেনে? ক্রয় মূল্যকে কতটা কমাতে? 20%। তাহলে ক্রয় মূল্য এরপর কত হতো? আগে ক্রয় মূল্য কত ছিল দেবজিৎ? ক্রয় মূল্য আগে কত ছিল? x টাকা। তো x থেকে যদি 20% কমানো হয়, তাহলে কি করব? x - 20x/100, এত টাকা। ঠিক আছে সুশান্ত, তাহলে x - 20x/100 করলে কত হয়? 80x/100, এত টাকা হচ্ছে ক্রয় মূল্য। এত টাকা হয়ে যাবে ক্রয় মূল্য। ঠিক আছে, কোশ্চেনে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য সম্পর্কে বলা আছে, বলছে বিক্রয় মূল্যকেও কমাতে হবে। কি বলেছে? 34 টাকা কমাতে হবে, না 34% না, 34 টাকা। তাহলে বিক্রয় মূল্য আগে কত ছিল? বিক্রয় মূল্য 105x/100, এখন কত হবে? -34। ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম। সবাই বুঝতে পারছিস? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই আমাকে থাকছে। বলা আছে কি এবার তার 10% লাভ হবে, এবার তার শতকরা 10%, শতকরা লাভ হবে 10%। শতকরা লাভ কি করে বের করে? লাভ বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, মানে আমাকে আগে লাভ বের করতে হবে, বা তুই ডাইরেক্ট শতকরা লাভও বের করতে পারিস। শতকরা লাভ সেটা কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে 105x/100 - 34
এটা মাইনাস 80x/100 ডিভাইডেড বাই, এটা হলো লাভ। এই জায়গাটা বুঝলি সবাই, লাভের ব্যাপারটা। এটা হলো লাভ, শুধুমাত্র লাভ, শতকরা লাভ না কিন্তু, শুধু লাভ হলো এটা। শতকরা লাভ কি করে বের করে? ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত ছিল? 80x/100 ইন্টু 100 হলো। এটা একটু সরল করা যাক, তাহলে এটা ইকুয়াল টু উপরের লসাগু হয়ে যাবে 100। আচ্ছা সংখ্যাগুলোকে আগে লিখি। প্রথমে হবে 105x, তারপরে হবে 3400, তারপরে হবে -80x, পুরোটা ডিভাইডেড বাই 100, তার নিচে 80x/100 ইন্টু 100। তো কোশ্চেন আছে বলো। তাহলে এখানে কি হলো? 100 কাটছে, ইজ ইকুয়াল টু 105x থেকে 80x বিয়োগ মানে 25x, 25x মাইনাস 3400 ডিভাইডেড বাই 80x ইন্টু 100। তুই চাইলে 100টাকে গুণ করতেও পারিস বা রেখেও দিতে পারিস, ঠিক আছে, যেটা ইচ্ছা। এখানে আমি একটা শূন্য শূন্য কেটে দিই, এই শূন্য কেটে দিলাম, তার মানে এটা ইকুয়াল টু হয়ে গেল 10 ইন্টু ব্র্যাকেটে 25x মাইনাস 3400 ডিভাইডেড বাই 8x। এটা হচ্ছে শতকরা লাভ, ঠিক আছে, ঠিক আছে আচ্ছা, এটুকুন হচ্ছে শতকরা লাভ। কোশ্চেনে শতকরা লাভ দেওয়া আছে, কত দেওয়া আছে? কত টাকা লাভ হতো শতকরা? 10%। তার মানে এই যে শতকরা লাভ আমরা প্রশ্ন অনুসারে দিয়ে দিব ইকুয়াল টু 10, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে দিয়ে দিব যে এটা ইকুয়াল টু 10। 10 ইন্টু 25x মাইনাস 3400 ডিভাইডেড বাই 8x, এটা ইকুয়াল টু কত? 10। সবাই বুঝলে এটা? দেখ উভয় পক্ষ থেকে প্রথমে 10 কাটবে, এখানে 1 থাকলো, তাহলে 25x মাইনাস 3400 এটা ইকুয়াল টু 8x এর সাথে 1 কোণাগুণি গুণ হবে। এই যে 8x এর সাথে 1 কোণাগুণি গুণ হবে, কোণাগুণি গুণ করলে 8x, ঠিক আছে? কি করবো এরপরে? এরপরে কি করবি? একই রকম রাশিগুলোকে একসাথে রাখতে হবে। তাহলে 25x এর মতন কে আছে দেখতে? 8x। তাহলে 8x থেকে আমি বাপাশে নিয়ে আসি 25x এর সাথে মাইনাস করে, আর যেটা একই রকম না তাকে সাইড চেঞ্জ করে দিই। তার মানে কে একই রকম না? 3400। তো 3400 সাইড চেঞ্জ করলে প্লাস 3400 হয়ে যাবে, কারণ এদিকে মাইনাস 3400 ছিল, ঠিক আছে? 25x এর থেকে 8x বিয়োগ হবে মানে হয়ে যাবে 17x ইজ ইকুয়ালস টু 3400। আমরা জানি যে 34 17 দিয়ে ভাগ যায়, 17 দুগুণ 34,
তার মানে এখানে 3400, এটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করি, কাটাকাটি যাওয়ার পরে 200 থাকবে। অতএব x ইকুয়াল টু 200। x মানে কি ছিল? x ছিল ক্রয় মূল্য। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? ক্রয় মূল্যই চাওয়া হয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা। খেলনাটির ক্রয় মূল্য কত ছিল? খেলনাটার ক্রয় মূল্য 200 টাকা ছিল। ঠিক আছে, ওকে। খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা ছিল। দেবজিৎ, বুঝলি? ওকে, এটা গেল হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। আপসা 11 নম্বর অঙ্কটা বুঝতে চাইছে। আগের দিন 11 নম্বর অঙ্কটা তোদের সকলকে বোঝানো হয়েছিল, তাই না? কি জানো, একটু 11 নম্বর অঙ্কে আমাকে হেল্প করতে দিলে। আপসা কোশ্চেনটা বুঝছিস? ভালো করে রিডিং দে। বলা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। টাকায় 12টি জিনিস কথাটার মানে 1 টাকায় 12টা জিনিস বিক্রি করা হচ্ছে, তাতে আমার 4% ক্ষতি হচ্ছে। আর যদি লাভ করতে হয় তাহলে নিশ্চয়ই জিনিসের পরিমাণ কমাতে হবে। 1 টাকায় 12টা জিনিস দিলে হবে না, তার থেকে কম জিনিস দিতে হবে, তবে গিয়ে লাভ হবে। যত তুমি টাকায় বেশি বেশি করে জিনিস দিতে থাকবে, তোমার ক্ষতি দিতে থাকবে। ঠিক আছে, তাহলে টাকায় জিনিসটা কমাতে হবে। আমার কোয়েশ্চেন হচ্ছে কত, যে টাকায় কয়টা জিনিস দিতে হবে? 1টা, 2টা, 3টা, 4টা, কয়টা জিনিস? 12টা তো নিশ্চয়ই না। তাহলে কি 11টা, নাকি 10টা, নাকি 9টা, কয়টা জিনিস দিতে হবে? তাহলে এই যে সংখ্যাটা আমি কি করে পাবো? এই সংখ্যাটা আমি কি করে পাবো? ফার্স্টে আমার করণীয় কি? প্রত্যেকটা জিনিসের দাম বের করতে হবে। তো টাকায় 12টা জিনিস পাওয়া যায়, মানে 12টা জিনিসের দাম কত? 1 টাকা। তাহলে একটা জিনিসের দাম, তাহলে একটা জিনিসের দাম হয়ে গেল 1/12। এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 11 না? তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা হলো। একটা জিনিসের বিক্রয় মূল্য হলো 1/12 টাকা। এতে 4% ক্ষতি হয়, 4% ক্ষতি হচ্ছে এতে। ঠিক আছে, দুভাবে অঙ্কটা করা যেতে পারে। ক্রয় মূল্যকে এক্স ধরে, অথবা কোনো এক্স না ধরে। হ্যাঁ, এক্স ধরে করবো। তাহলে এখন আমি যদি এক্স ধরি, এক্স কাকে ধরবো? এই ক্রয় মূল্যকে এক্স ধরবো। তাহলে আমি ক্রয় মূল্যকে এক্স ধরলাম। ঠিক আছে না জিৎ? শুরুতে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি x টাকা হয়, 4% যদি ক্ষতি হয়, বিক্রয় মূল্য কত হবে জিৎ? বল, বিক্রয় মূল্য কত হবে? x মাইনাস 4x/100, বুঝলি? x মাইনাস 4x/100, এত টাকা হবে বিক্রয় মূল্য। শতকরা ছিল জন্য, তার মানে এটা হয়ে যাচ্ছে 96x/100, এত টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি x টাকা হয়, কয়টা জিনিসের ক্রয় মূল্য? আমি ধরছি এটা একটা জিনিসের ক্রয় মূল্য। হ্যাঁ, একটি জিনিসের ক্রয় মূল্য যদি x টাকা হয়, একটি জিনিসের বিক্রয় মূল্য হবে 96x/100 টাকা। আমরা একটি জিনিসের বিক্রয় মূল্য এর আগেও পেয়েছি। কত টাকা পেয়েছি? একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা পেয়েছি। ঠিক আছে ব্যবসা? তার মানে এটাও যদি একটি জিনিসের বিক্রয় মূল্য হয়, 1/12 যদি একটি জিনিসের বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদের হিসাব মতন কি হওয়া উচিত? তাহলে শর্তানুসারে 96x/100 ইকুয়াল টু হওয়া উচিত 1/12। তার মানে x ইকুয়াল টু হওয়া উচিত 100/12 ইন্টু 96। 12 ইন্টু 96 করলে কত হয়? আচ্ছা, 12 ইন্টু 96 টা, 12 ইন্টু 96 এত টাকা। x/100/12 ইন্টু 96, বোঝা গেছে? ঠিক আছে এতদূর? ওকে, 12 ইন্টু 96, তাই তো আসছে, বুঝলি তো? আচ্ছা, 12 ইন্টু 96 কত হয় এটা তুই ভাবছিস? ঠিক আছে, আচ্ছা হতে পারে, দরকার হয়তো হবে না, যদি দরকার হয় করে নিবো কোনটা। ঠিক আছে, দেখি দুটো স্টেপ দেখি। তাহলে x মানে কি ছিল? একটা জিনিসের ক্রয় মূল্য। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম 100/1196, গুণ করতেই হবে। আচ্ছা, কত হয়ে যাচ্ছে বললি? 100/1196
দাদা দাদা এক মিনিট, 12 × 144, 44 সাথে 8 গুণ, 8 × 96 হয়। তাহলে 4টা 32 2 দেখলো 3, 4টা 32 3, 35 5 দেখলো 3, 8 8 1152, 1152। এত টাকা হচ্ছে একটা জিনিসের ক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভে বিক্রি করার কথা বলা হচ্ছে? তাহলে ওই একটা জিনিসের উপরে 44% লাভ হবে, ঠিক আছে? তাহলে যদি এই একটা জিনিসকে 44% লাভে বিক্রি করা হয়, তাহলে 44% লাভ পেতে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? ইজ ইকুয়ালস টু, বিক্রয় মূল্য মানে কি ছিল? ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, তাহলে 100/1152, ঠিক আছে? প্লাস লাভ, লাভ মানে লাভ হচ্ছে তাহলে 44/100 গুণ 100/1152, ঠিক আছে? বোঝা গেল? বুঝলি না? 44%, তার মানে 44/100। কার 44/100? ক্রয় মূল্যের 44, এই জন্য ক্রয় মূল্যের সাথে গুণ। এখন এখানে কাটাকাটি যায়, 0 0 কাটে, আর এদিকে এই দুটো যদি কাটার চেষ্টা করি, 4 দিয়ে তো ভাগ যাবেই, 4 11 44, আর এদিকে কত হচ্ছে 4 4 2 8, 4 2 8 হয়ে গেল, 35 হবে। তাহলে 4টা 32, আবার 4টা 32, 288। বা একটা কাজ করি, শুন 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 শুন, এক সেকেন্ড না কাটাকাটি করলেই ভালো হতো। তাহলে 44/100 গুণ 100/1152, 100 আর 100 কেটে গেল, তাহলে 100/1152 যোগ 44/1152, তাহলে 144/1152, ঠিক আছে? 144/1152, হ্যাঁ 144 আর 1152 কে কাটাকাটি যায়, 1/8 হয়, তাহলে 1/8 টাকা। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য হলো 1/8 টাকা, একটা জিনিসের বিক্রয় মূল্য হলো 1/8 টাকা। তাহলে যদি 1/8 টাকায় একটা জিনিস বিক্রি হয়, তাহলে 1 টাকায় কয়টা জিনিস বিক্রি হবে? ব্যাস, অঙ্ক শেষ। কথাটা ক্লিয়ার? তাহলে 1/8 টাকায় যদি একটা জিনিস বিক্রি হয়, এটা এখানে দেখি, 1/8 টাকায় একটি জিনিস বিক্রি হলে 1 টাকায় 8টি জিনিস বিক্রি হবে। ব্যাস, অঙ্ক শেষ। মানে টাকায় 8টা জিনিস বিক্রি করতে হবে। ক্লিয়ার? 11 রিভিশন হয়ে গেল, ঠিক আছে? 11 কিন্তু আগের দিনের অঙ্ক, রিভাইজ হয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখবে। হ্যাঁ, সহজ সহজ লাগলো আজকে? যত তুই রিভিশন দিবি তত তো সহজ লাগবে। এই জন্য আমি বলি সপ্তাহে 2 দিন করে রিভিশন দে, তাহলে পরে সব অঙ্কই সহজ লাগবে, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে কত নম্বর কোশ্চেন হবে? 12 নম্বর কোশ্চেন, রমাবিশি। কোশ্চেনটা একবার পড়ে নে সবাই, যাদের এই অঙ্কটা হয়নি তারা একবার কোশ্চেনটা পড়ে নে। অভিকের এই অঙ্কটাতে অসুবিধা আছে না? 12, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর অঙ্ক। রমাবিশি কি বলেছে দেখ। রমাবিশি দুটি শাড়ি তৈরি করে একটিতে 15%, অপরটিতে 20% লাভ করেছেন। তার মোট লাভ এত টাকা। শাড়ি দুটি উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটিতে উৎপাদন ব্যয় কত? তাহলে দেখ, কোশ্চেনে দুটা শাড়ির উল্লেখ আছে, দুটো শাড়িকে বিক্রি করা হয়েছে আর দুটাতেই লাভ হয়েছে। প্রথমেরটাতে লাভ হয়েছে হচ্ছে 15%, আর পরেরটাতে লাভ হয়েছে কত? 20%। এখন লাভ হয় কার উপর? লাভ হয় হচ্ছে হয় ক্রয় মূল্য বা উৎপাদন মূল্যের উপর, ঠিক আছে? উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য বলে দুটো কথা থাকে। এখন দুটো কথা কেন আসে আগের দিন আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলেছি আগের দিন যে কখন কোন কথাটা আসবে। যখন কোনো কিছু তুই নিজে বানাবি তখন আসবে উৎপাদন মূল্য। কিন্তু যদি তুই জিনিসটা নিজে না বানাস, অন্য কেউ বানিয়েছিল, তুই তার কাছ থেকে কিনেছিস, আবার পরে তুই ওই জিনিসটাকে বিক্রি করছিস, তখন আসবে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনে উৎপাদন মূল্য আসছে না ক্রয় মূল্য আসছে? তাহলে উৎপাদন মূল্য কত, এটা শেষে আমাদের কাছে চাওয়া হয়েছে যে প্রত্যেকটা জিনিসের উৎপাদন মূল্য কত ছিল।
কোয়েশ্চেনে উৎপাদন মূল্যের অনুপাতটা দেওয়া আছে, দুটো শাড়ির এক একটার উৎপাদন মূল্যের মানে অনুপাতটা কত। প্রথম শাড়িটার উৎপাদন মূল্য হচ্ছে 1:, মানে অনুপাতটা দেওয়া আছে 1:3। অত উৎপাদন মূল্য বা উৎপাদন ব্যয় একই জিনিস। তাহলে 1:3 যে অনুপাতটা দেওয়া আছে আফসা, তার থেকে কি আমি উৎপাদন মূল্যগুলো বের করতে পারবো? অনুপাতের থেকে কি মানগুলো বের করা যায়? কি করে? আনুপাতিক ভাগাহার, একদম সঠিক শব্দ উচ্চারণ করছে, আনুপাতিক ভাগাহারের মাধ্যমে। তাহলে আনুপাতিক ভাগাহারকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে উৎপাদন মূল্যগুলো কত কত হয়ে যাচ্ছে? প্রথম সাইডের উৎপাদন মূল্য কত হচ্ছে? শুধু এক্স, শুধু এক্স, শুধু এক্স। আর দ্বিতীয় সাইডের 3x। কথাটা ক্লিয়ার? তাহলে প্রথম সাইডের উৎপাদন মূল্য হচ্ছে এক্স, আর দ্বিতীয় সাইডের 3x। প্রথম সাইডেতে কত পার্সেন্ট লাভ হয়েছে? 15%। তাহলে বিক্রয় মূল্য বের করতে পারবো বা লাভ বের করতে পারবো। শেষে আরেকটা সংখ্যাও দেওয়া আছে, কি বলছে? তার মোট লাভ 262.50। তাহলে মোট লাভ দেওয়া আছে, তার মানে শুধু লাভ বের করলেই হবে, বিক্রয় মূল্যের দরকার নেই। প্রথম সাইডের উৎপাদন মূল্য এক্স, আর 15% লাভ হয়েছে। তাহলে লাভ কত টাকা হয়েছে? 15% তো শতকরা লাভ। তাহলে টাকায় লাভ কত, এটা বের করতে পারবো। খুব সহজ। কি? যত টাকা ক্রয় মূল্য ইন্টু 15/100। ক্রয় মূল্য কত ছিল? এক্স টাকা, এক্স গুণ 15/100। ঠিক আছে। দ্বিতীয় সারিটার ক্রয় মূল্য কত ছিল জিৎ? ক্রয় কেন, উৎপাদন মূল্য। দ্বিতীয় সারিটার উৎপাদন মূল্য কত ছিল জিৎ? তার উৎপাদন মূল্য 3x। দ্বিতীয় সারিটাতে কত পার্সেন্ট লাভ হয়েছে? তাহলে দ্বিতীয় সারিটাতে টাকায় কত টাকা লাভ হয়েছে? টাকাতে শতকরা লাভ তো দেওয়া আছে 20%। টাকায় কত টাকা লাভ হয়েছে? 3x প্লাস, না ওটা বিক্রয় মূল্য হয়ে যাবে 3x প্লাস করলে। 3x ইন্টু 20/100, শুধু ইন্টু 20/100, এটা হচ্ছে লাভ। কথাটা ক্লিয়ার? শতকরা লাভের থেকে লাভ কি করে পেলাম বুঝলি জি অভিক? তাহলে দেখ আমরা একে একে করবো। তাহলে প্রথম সারিটার ধরি, মানে ওটাকে লিখিয়ে করবো, করে দিই অঙ্কটা। ধরি শাড়ি দুটির উৎপাদন মূল্য এক্স টাকা ও 3x টাকা। প্রথম সারিটির উৎপাদন মূল্য তাহলে কত ধরা হইলো? প্রথম সারিটার উৎপাদন মূল্য x টাকা, ইকুয়ালস টু x টাকা। ঠিক আছে সুশান্ত? আচ্ছা, শতকরা লাভ কত দেওয়া আছে? প্রথম সারিটাতে শতকরা লাভ 15%, তাই তো অভিক? 15%। তাহলে লাভ কত হয়ে যাবে অভিক? তাই বলা আছে কোশ্চেনে, প্রথম সারিটাতে শতকরা লাভ। তাহলে লাভ কত হয়ে যাবে অভিক? x ইন্টু 15/100, x ইন্টু 15/100 মানে 15x/100। ঠিক আছে, এত টাকা হচ্ছে মোট লাভ, বা টাকায় লাভ হচ্ছে এত টাকা। ঠিক আছে আফসা? এখন দ্বিতীয় সারি, একই রকম ভাবে দ্বিতীয় সারির থেকে লাভ বের করতে হবে। দ্বিতীয় সারিতে উৎপাদন মূল্য, সুশান্ত দ্বিতীয় সারিটার উৎপাদন মূল্য কত? 3x টাকা। শতকরা লাভ কত দেওয়া আছে সুশান্ত? দ্বিতীয় সারিটার 20%, 20%। ঠিক আছে সুশান্ত? তাহলে লাভ কত হবে? তাহলে বল লাভ কত? 3x ইন্টু কত? 20/100। যত টাকা ক্রয় মূল্য উৎপাদন মূল্য গুণ 20/100 হলো। তাহলে কত যাচ্ছে? 60x/100। ঠিক আছে জিৎ, এতদূর অব্দি বল। অসুবিধা আছে দেবজিৎ? এতদূরে কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। কোশ্চেনে মোট লাভ দেওয়া আছে, মোট লাভ আমরা কি করে পাবো? মোট লাভ কত দেওয়া আছে? মোট লাভ 262. আচ্ছা 262.50। আচ্ছা মোট লাভ এত টাকা। আচ্ছা মোট লাভ আমরা পাবো কি করে?
দুটো যোগ করে দিয়ে, তার মানে প্রথম লাভ আর দ্বিতীয় লাভ, মানে প্রথম প্রফিট আর দ্বিতীয় প্রফিট আমরা অ্যাড করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, টোটাল যে প্রফিট সেটা পেয়ে যাচ্ছি। তো 262.50। ডান দিকটা মুছে দিই। তাহলে করে ইমপ্লাইজ দ্যাট কত হচ্ছে, 60 আর 15 যোগ করলে 75, তাহলে 75x বাই 100, এটা ইকুয়াল টু 262.50। তার মানে 75x সমান সমান 262.50 ইন্টু 100। কি করতে হয়, 26250, তার পিছনে আরো দুটো জিরো, এরকম করে দাও। নিয়ম রিভিশন দিয়ে দিচ্ছি। প্রথমে 100 দিয়ে গুণ করার নিয়ম, 10 দিয়ে গুণ করার নিয়ম, 1000 দিয়ে গুণ করার নিয়ম খুব সহজ। প্রথমে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ দশমিক ছাড়িয়ে সংখ্যাটাকে লেখো, তারপরে 100-র জন্য দুটো শূন্য দিয়ে দাও শেষে। 1000 থাকলে 3টে শূন্য দিয়ে দাও, 10 থাকলে একটা শূন্য দাও, ঠিক আছে হলো। এখন দশমিক ছিল অঙ্কটাতে, দশমিক শেষের দিক থেকে কয় ঘর আগে ছিল, তাহলে তুমিও দশমিকটাকে শেষের দিক থেকে 2 ঘর আগে দাও, তার মানে এখানে দাও। দশমিক উপরে যদি সব শূন্য থাকে তাহলে সব শূন্য কেটে দাও, তাহলে এখানে হয়ে গেল 26250। অতএব এক্স এর মান কত হবে, 26250 ডিভাইডেড বাই 75। কাটবে এখানে, কাটলে কত হচ্ছে দেখ, 25 25, 5 25 125, 0 150 ডিভাইডেড বাই 3 25 75, মানে 50। এক্স এর মান হয়ে যাচ্ছে 50। পঁচিশ অক্ষে 25, 125, এক সেকেন্ড, হ্যাঁ 50 হবে না, 1050 হবে, 1050, হ্যাঁ 50 কেন হবে, 1050 হবে, 1050। 1050 হলে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত হবে, 3 অক্ষে 3, আচ্ছা 3 অক্ষে 3, 3 3 9, 3 5 15, 350, 350 গুণ 75, 350 গুণ 75, 26250 হইতে পারে, হ্যাঁ ঠিক আছে, 350 টাকা, 350, ঠিক আছে। তাহলে 350 হয়ে যাচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর মান মানে হচ্ছে, আমরা এক্স বলতে কাকে ধরেছিলাম, আমরা ধরেছিলাম আনুপাতিক ভাগাহারটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান যদি এটা হয়, তাহলে প্রথম সারিটার বিক্রয় মূল্য, ক্রয় উৎপাদন মূল্য কত হবে, প্রথম সারির উৎপাদন মূল্য দ্বারা, প্রথম সারির উৎপাদন মূল্য কত ছিল, আর দ্বিতীয় সারির উৎপাদন মূল্য কত ছিল, কত ধরা হয়েছে, এই যে ধরি সারি দুটির উৎপাদন মূল্য এক্স টাকা ও 3x টাকা, তার মানে প্রথম সারির উৎপাদন মূল্য কত, এক্স টাকা। এক্স টাকা মানে এক্স এর মান পেয়েছি 350, ঠিক বলছিস একদম, 350 টাকা হচ্ছে প্রথম সারির উৎপাদন মূল্য। আর দ্বিতীয় সারির উৎপাদন মূল্য কত হবে, 3x না, 3 ইন্টু 350 টাকা, 3x না, আর x এর মানে 350, তাহলে 1050 টাকা, ঠিক আছে। উৎপাদন মূল্য, উৎপাদন ব্যয় 350 টাকা।